দীঘায় এসেছিলাম ঘুরতে, দীঘার সমুদ্র সৈকতে। তো একজনের দুঃখের কথা শুনুন, একজন মায়ের দুঃখের কথা। আসুন। এই বয়সে এখনো কাজ করছো? হ্যাঁ, বয়স কত হলো? 72। কেন ছেলেপুলে কেউ নেই? দেখে না? ছেলেরাও তো বেকার, 1 কিলো আনতে 1 কিলো পেটি। কটা ছেলে? হ্যাঁ, ওরা কাজ করে না? মাকে একটু হেল্প করে না? আছে? সারাদিনে কত ইনকাম হয়? অনেক রাত পর্যন্ত দোকানদারি করতে হয়। বাড়ি কি কাছাকাছি? দীঘাতে তুমি দোকানদারি করছো, মাসে কত বছর হলো তাও? জন্ম ছিল না বাবা, ঝাউ জঙ্গল ছিল তখন হারিকেন জঙ্গল। দীঘা ঝাউ জঙ্গল ছিল, হারিকেন নিয়ে লোকে ঘুরতো তখন হারিকেন নৌকা ছিল, তো তখন লাইট ছিল। তাহলে তুমি কত বছর ধরে দীঘা দেখছো? তাহলে এই যে লোকে যে বলে অমুক ঝড় তমুক ঝড়, তুমি তো কত ঝড় তাহলে দেখেছো? অনেক ঝড় এখানে নেই, যা আমার লাইফে আমি দেখলাম। এই যে আনফানাতে কিছু হয়নি, এই যে জসে, হ্যাঁ, জসে সবাই দেখে চলে গেল। আমরা দেখি হয়তো মালপত্র বাসার ঝড় হলে ঘুরিয়ে নিয়ে যাবে, ব্যান্ডেজ করে রেখে দিয়ে গেলাম। বাড়ি পৌঁছাই জলটাও তো তখন তুমিও দৌড়িয়েছো। তাহলে দীঘা নিয়ে তোমার অনেক অভিজ্ঞতা, কষ্ট এবং আনন্দ। কষ্ট আর আনন্দ সব সমান। বেশি কোনটা? বেশি এই যে কষ্ট, কষ্ট কর্ম করলে খেতে পারি বাবা। রাজা লোক সেও কর্ম করতে হবে তাকে। তাহলে দীঘায় তোমার কষ্টের লাইফ আছে? আমার আছে হোটেল। হোটেল? এই যে মানুষ যে থাকে হোটেল না খাওয়ার হোটেল? তারপরে কি হলো হোটেলটা? হোটেল ভাগাভাগি হয়ে যাবে না? ভাগাভাগি হয়ে গেল? ভাঙা? ভাগা হয়ে যাবে না? আচ্ছা আচ্ছা। ভাগা হয়ে যেতে আর কি করবো আমরা? অত কষ্টে আর অত ছোট জায়গার মধ্যে মানুষকে বসাতে পারবো না, খাওয়াতে পারবো না, করে কোনো লাভ নেই। ছোট জায়গা সব রাতের কাছে থাকতে দিতে হবে। আমার বাড়িতে থাকতে দিতে হবে, একটু রেস্ট দিতে হবে মানুষের। এই গরম পেটের ভাত পেটে হলে হইতে। তাহলে দীঘা নিয়ে তোমার অনেক অভিজ্ঞতা, 72 বছরের অভিজ্ঞতা। দীঘার 72 বছরের অভিজ্ঞতা। এখানেই বিয়ে হয়েছে? আমার বাবার বাড়ি হচ্ছে খড়গপুর। আচ্ছা, খড়গপুরে। তুমি খড়গপুরে ভাষা জানো? খড়গপুর ইন্দিরা গার্লস স্কুল। এখন ভাগাভাগি হয়ে গেছে না, আমি বাপের বাড়ি এখন একা যেতে পারি না, আমাকে ছেলেরা নিয়ে যাবে তো যাবো। যাক, তোমার কাছ থেকে দীঘার 72 বছর অভিজ্ঞতা পেলাম, জানলাম বুঝলাম দীঘার 72 বছর।